আজকের আলোচনায় আমরা আলোচনা করব ইবনে আরবি ও দ্য ডিভাইন ফেমিনাইট বা নারী প্রেমের রহস্য। এটিকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ। ইবনে আরবির দর্শনে নারী এক গভীর আধ্যাত্মিক প্রতীক। তিনি বলেন, নারী কেবল জৈবিক সত্তা নয়, বরং আল্লাহর সৌন্দর্যের আয়না, যেখানে মানুষ আল্লাহর রূপ, দয়া, মমতা ও প্রেমের পূর্ণ প্রকাশ দেখতে পায়। নারীকে তিনি আল হাকের সর্বোচ্চ প্রতিফলন বলেছেন। ইবনে আরবির ভাষায় নারী হলো রহস্য। আল্লাহ যখন ভালোবাসা প্রকাশ করেন, তখন সেই ভালোবাসা নারী রূপে প্রতিফলিত হয়। তিনি বলেন, সর্বোচ্চ প্রেম হলো নারী প্রেম, কারণ এর মধ্যে আল্লাহর রহস্য সর্বাধিক প্রকাশ পায়। নারী প্রেম আসলে দিব্য প্রেম। এতে কেবল জৈবিক আকর্ষণ নয়, বরং স্রষ্টার সৌন্দর্যের ছায়া দেখা যায়। আধ্যাত্মিক ব্যাখ্যা: নারী মানে মমতা বা রহমত, আল্লাহর গুণ, আর রহমান আর রহিম মাতৃত্বের ভেতরে পূর্ণভাবে প্রতিফলিত। যেমন এক মায়ের সন্তানকে জড়িয়ে ধরা হলো আল্লাহর দয়ার আয়না। নারী মানে সৃষ্টিশীলতা বা খলক, নারী গর্ভে নতুন প্রাণ ধারণ করে। এটি ইবনে আরবির মতে আল্লাহর সৃষ্টিশক্তির জীবন্ত প্রতিফলন। নারী মানে সৌন্দর্য বা জামাল, আল্লাহর সৌন্দর্য আমরা ফুলে, সুরে বা চাঁদে দেখি, কিন্তু সবচেয়ে পূর্ণভাবে মানব দেহে ও নারীর মধ্যে। নারী সৌন্দর্য তাই কেবল বাহ্যিক নয়, বরং আধ্যাত্মিক প্রতিফলন। বর্তমান জীবনের উদাহরণ: যখন একজন পুরুষ বা নারী সঙ্গীত চোখে শুধু দেহ নয়, আত্মার সৌন্দর্য খুঁজে পান, তখন সে সম্পর্ক আল্লাহর রহস্য স্পর্শ করে। একটি পরিবারের স্বামী স্ত্রীর প্রেম যদি কেবল ভোগ না হয়ে আত্মার মিলন হয়, তবে সেই প্রেম ইবনে আরবির দিব্য প্রেম। আজকের দিনে নারীর প্রতি সম্মান, সমতা ও ভালোবাসা দেখানো মানে হলো আল্লাহর প্রতিফলনকে সম্মান করা। ইবনে আরবির দৃষ্টিতে নারী প্রেম মানে আল্লাহর প্রেম। নারী হলো আল্লাহর দয়া, সৌন্দর্য ও রহস্যের আয়না। যদি আমরা নারীকে শুধু দেহ হিসেবে দেখি, তবে আমরা অর্ধেক সত্যই দেখি। কিন্তু যদি আমরা নারীকে দিব্য সৌন্দর্যের দর্পণ হিসেবে দেখি, তবে প্রতিটি প্রেমই আমাদের স্রষ্টার প্রেমে পৌঁছে দেয়। ইবনে আরবি ও ডিভাইন ফেমিনাইট, নারী ও প্রেমের রহস্য, এই বিষয়টিকে নিয়ে দার্শনিক ব্যাখ্যা করছি। এই বিষয়টি শুধু আধ্যাত্মিক নয়, বরং এক গভীর দার্শনিক অভিজ্ঞতা। ইবনে আরবির দার্শনিক দৃষ্টিভঙ্গি: ওলদাতুল ওজুদ বা অস্তিত্বের একত্ব। ইবনে আরবি বলেন, সৃষ্টিতে আলাদা কিছু নেই, সবই আল্লাহর প্রকাশ। নারীকে তিনি আল্লাহর জামাল বা সৌন্দর্য গুণের পূর্ণ প্রতিফলন হিসেবে দেখেছেন। অর্থাৎ নারীকে ভালোবাসা মানে আসলে আল্লাহর সৌন্দর্যের প্রতিফলনকে ভালোবাসা। নারী প্রেম হলো সর্বোচ্চ প্রেম। তিনি লিখেছেন, নারী হলো প্রেমের সর্বোচ্চ অবতার, কারণ নারীকে ভালোবাসার মধ্যে দেহ, আত্মা, সৃজন শক্তি এবং রহস্য সব একত্রিত থাকে। পুরুষ যখন নারীকে ভালোবাসে, তখন তার প্রেম কেবল ব্যক্তিগত নয়, বরং এক ধরনের দিব্য প্রেমের অভিজ্ঞতা। নারী হলো আয়না। ইবনে আরবি নারীকে আয়নার সঙ্গে তুলনা করেছেন। পুরুষ নারীকে দেখে নিজেকে খুঁজে পায়। নারী হলো সেই আয়না, যেখানে মানুষ আল্লাহর সৌন্দর্য প্রতিফলিত দেখতে পারে। প্রেম ও জ্ঞানের মিলন: দার্শনিকভাবে নারী প্রেম কেবল আবেগ নয়, এটি জ্ঞানের উৎস। নারী প্রেম মানুষকে শেখায় বিনয়, আত্মসমর্পণ আর সত্যিকারের সৌন্দর্য বোধ। বর্তমান জীবনের উদাহরণ: আজকের দিনে অনেক দম্পতি সম্পর্ককে শুধু দায়িত্ব বা শারীরিক টান হিসেবে দেখে, কিন্তু যদি তারা একে অপরকে আল্লাহর রহস্যের দর্পণ মনে করে, তাহলে সেই সম্পর্ক হবে গভীর আধ্যাত্মিক যাত্রা। নারীর প্রতি সম্মান: যখন সমাজ নারীকে কেবল ভোগের বস্তু বানায়, তখন ইবনে আরবির দর্শন আমাদের মনে করায় সে তো আল্লাহর সৌন্দর্যের প্রতিফলন। তাই নারীকে অসম্মান করা মানে আল্লাহর প্রতিফলনকে অসম্মান করা। মাতৃত্ব: এক মায়ের সন্তানকে দুধ খাওয়ানো কেবল জীববিজ্ঞান নয়, এটি আল্লাহর দয়ার জীবন্ত দার্শনিক প্রকাশ। ইবনে আরবির ভাষায় দার্শনিক ধ্বনি: নারী হলো সিডুল হুব বা প্রেমের রহস্য। নারী প্রেম হলো
আল হুব আল ইলাহি বা দিব্য প্রেমের দরজা। নারী হলো আয়নায়ে হক বা সত্যের আয়না, যেখানে স্রষ্টা নিজেকে প্রকাশ করে। ইবনে আরবীর দর্শনে নারী কোনো অধীন সত্তা নয়, বরং দিব্য সৌন্দর্যের পূর্ণাঙ্গ প্রতিফলন। নারী প্রেম দার্শনিকভাবে এক মধ্যস্থ সেতু, যা মানুষকে দেহ থেকে আত্মা আর আত্মা থেকে আল্লাহর রহস্যে পৌঁছে দেয়। আজকের আলোচনা এখানেই শেষ হলো।